আমি এখন বর্ণনা করব আপনি কখন কোনো খাবার কি পরিমাণ গ্রহণ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সুস্থ থাকতে হলে ঔষধ সেবন ও ব্যায়ামের পাশাপাশি কঠিনভাবে খাবারকে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিক্স রোগীর জন্য সবার আগে খাবার নিয়ন্ত্রণ অত্যাধিক সকালে খাবারের মধ্যে নন স্টার্চি সবজি ৫ ভাগ, স্টার্চি সবজি ২৫ ভাগ, প্রোটিন ২৫ ভাগ এবং ২৮ মিলিলিটার বিশুদ্ধ পানি। আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন নন স্টার্চি সবজিগুলো সতেজ হয় এবং অধিক প্রোটিন ও ফ্যাট না থাকে। মাংসের ক্ষেত্রে রেড মিট বা উচ্চ চর্বিযুক্ত মাংস বাদ দেওয়ার চেষ্টা করবেন। ডায়াবেটিক্স খাবারে আপনি একটি প্লেট পদ্ধতি অনুসরণ করুন। একটি ৯ প্লেটে ৫ ভাগ নন স্টার্চি সবজি যেমন ব্রোকলি, সালাদ, বাঁধাকপি, কলাই ইত্যাদি। ২৫ ভাগ প্লেট স্টার্চি খাবার যেমন রুটি, ভাত, আলু, নুডলস ইত্যাদি। ২টা রুটি বা ১ কাপ ভাত বা ১ কাপ নুডলস। বাকি ২৫ ভাগ প্লেটে ৩ আউন্স রান্না করা মাছ বা মাংস। স্টার্চবিহীন সবজিগুলো কি কি? সবজিগুলো: হাতিচোখ, শতমূলি, ব্রোকলি, বিট, বাঁধাকপি, গাজর। অন্যান্য স্টার্চবিহীন সবজিগুলো যেমন স্কোয়াম, বাঁধাকপি, মূলা, মৌরি, উচ্ছে, ওলক্পি, ওকরা, মটর দানা, পেঁপে, টমেটো, শালগম ইত্যাদি। হোল গ্রেইন শর্করা যেমন আটা, রুটি, ব্রেড, ভাত, আলু প্রভৃতি। এর সাথে ৩ আউন্স রান্না করা মাছ বা মাংস। দুপুরের খাবারেও আপনি সকালের খাবারের মতো একই প্লেট পদ্ধতি অবলম্বন করুন। এবার আসুন রাতের খাবার গ্রহণ পদ্ধতি। ৯ প্লেটের অর্ধেক প্লেট স্টার্চবিহীন সবজির সাথে ২টি রুটি, যা প্লেট পদ্ধতিতে দেখানো হলো। সতর্কতা: যারা কিডনি রোগের জটিলতায়, তাদের খাবারে প্রোটিন গ্রহণের পরিমাণ কমাতে হবে। কিভাবে বুঝবেন আপনার কিডনি সমস্যা আছে? এর জন্য ল্যাবরেটরি টেস্টের প্রয়োজন হবে, যেখানে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে, কিডনির ছাঁকন বা GFR কমে যাবে। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে থাকেন, তবে আপনি আপনার কিডনির বর্তমান অবস্থা সম্পর্কে জানেন। খাদ্য গ্রহণ সম্পর্কে সর্বোচ্চ সতর্ক হন, সুস্থ থাকুন। ডায়াবেটিক্স রোগের পুরো নির্দেশনা সম্পর্কে জানতে পরবর্তী সব ভিডিওগুলো দেখুন। সুস্থ থাকুন। নিজের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যের উপকারে চ্যানেলটি শেয়ার করুন। ধন্যবাদ।